ভাবুন তো, আপনি এমন একটি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছেন যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে ঠিকমতো পৌঁছাতে পারে না। চারিদিকে শুধু গাছ, লতাপাতা আর অদ্ভুত সব শব্দ। কোথাও যেন কেউ আপনাকে দেখছে, কিন্তু আপনি কাউকেই দেখতে পাচ্ছেন না। হঠাৎ পাশের ঝোপ নড়ে উঠল। আপনি ভাবলেন হয়তো বাতাস, কিন্তু না, এটা বাতাস ছিল না। হয়তো একটি জাগুয়ার, নয়তো বিশাল একটি অ্যানাকোন্ডা, কিংবা এমন কোনো প্রাণী যার নাম আজও বিজ্ঞান পুরোপুরি জানে না। স্বাগতম পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন, অ্যামাজন রেইন ফরেস্টে। এটি শুধু একটি জঙ্গল নয়, এটি যেন আরেকটি পৃথিবী। এখানে লক্ষ লক্ষ প্রাণী বসবাস করে, হাজার হাজার উদ্ভিদ জন্মায়। এমন বহু গাছ রয়েছে যেগুলো থেকে ভবিষ্যতে জীবন রক্ষাকারী ঔষধ আবিষ্কার হতে পারে। অ্যামাজনের আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি। এটি দক্ষিণ আমেরিকার 9টি দেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে। সবচেয়ে বড় অংশটি ব্রাজিলের হলেও পেরুয়া, কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানার অংশও এই বিশাল বনভূমির অন্তর্ভুক্ত। পৃথিবীর মোট রেইন ফরেস্টের অর্ধেকেরও বেশি রয়েছে এই এক জঙ্গলেই। অনেকে একে পৃথিবীর ফুসফুস বলে থাকেন। যদিও এই উপমার বৈজ্ঞানিক ব্যাখ্যা আরও জটিল, তবু এটুকু নিশ্চিত, অ্যামাজন পৃথিবীর জলবায়ু, বৃষ্টিপাত এবং জীববৈচিত্র্য রক্ষায় অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বিশালতা নয়, বরং সেই রহস্য যা শত শত বছর ধরেও পুরোপুরি উন্মোচিত হয়নি। এই বনের গভীরে এমন এক অঞ্চল রয়েছে যেখানে আজও মানুষের পা খুব কম পড়েছে। স্যাটেলাইট যুগেও এমন একটা জায়গা রয়েছে যেখানে গবেষণা করা অত্যন্ত কঠিন। এখানে এমন কিছু আদিবাসী জনগোষ্ঠী রয়েছে যারা আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। তারা নিজেদের মতো করেই হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। তাদের কাছে বাইরের পৃথিবী অজানা, আর বাইরের পৃথিবীর কাছে তারাই এক বিশাল রহস্য। অ্যামাজনের প্রতিটি নদী, প্রতিটি গাছ, প্রতিটি শব্দ যেন একটি গল্প বলে। রাত নামার পর এই জঙ্গল সম্পূর্ণ বদলে যায়। অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে হাজারো প্রাণী শিকার করতে বের হয়। চারিদিকে শুধু ডাক, হিস হিস শব্দ, পাতা নড়ার আওয়াজ এবং অজানা উপস্থিতির অনুভূতি। এখানে মানুষ শিকারী নয়, বরং মানুষই হয়ে যেতে পারে শিকার। একটি ভুল পদক্ষেপ মানেই বিষাক্ত সাপের সবল। একটি ভুল সিদ্ধান্ত মানেই মাংস খেকো পিরানহা ভরা নদীতে পড়ে যাওয়া। একটি ভুল রাত মানেই জাগুয়ার মুখোমুখি হওয়া। তবুও শত শত বছর ধরে অভিযাত্রীরা এই জঙ্গলের রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন। কেউ ফিরে এসেছেন অজানা রহস্য আর গল্প নিয়ে, আবার কেউ কখনোই ফিরে আসেননি। তাহলে প্রশ্ন হলো, অ্যামাজনের গভীরে এমন কি আছে যা আজও মানুষকে টেনে নিয়ে যায়? কেন এখনও নতুন নতুন প্রাণী আবিষ্কৃত হচ্ছে? কেন বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই জঙ্গলের ভেতরে এখনও অজানা হাজার হাজার প্রজাতির লুকিয়ে আছে? আর সত্যি কি অ্যামাজনের গভীরে হারিয়ে গেছে প্রাচীন কোনো সভ্যতার চিহ্ন? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে জানব অ্যামাজনের জন্মের ইতিহাস, সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের কথা, অজানা উপজাতিদের জীবন, হারিয়ে যাওয়া অভিযাত্রীদের কাহিনী এবং সেই সব বৈজ্ঞানিক রহস্য যেগুলোর উত্তর এখনও পুরোপুরি মেলেনি। তাহলে প্রস্তুত হন, কারণ এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে জীবন্ত এবং একই সঙ্গে সবচেয়ে বিপজ্জনক বনভূমির গভীরে, অ্যামাজনের অন্তরে। এখানে শক্তিশালী হওয়াই যথেষ্ট নয়, এখানে টিকে থাকতে হলে প্রকৃতিকে বুঝতে হয়। আর যারা প্রকৃতিকে অবহেলা করে, অ্যামাজন তাদের খুব দ্রুতই মনে করিয়ে দেয় এই জঙ্গলে প্রকৃত মালিক মানুষ নয়। কিন্তু এই সব ভয়ঙ্কর প্রাণীর থেকেও বড় এক রহস্য এখনও আমাদের অপেক্ষায়। কারণ অ্যামাজনের গভীরে এমন কিছু মানুষ বাস করেন যারা আধুনিক বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না। তারা কারা? কিভাবে তারা হাজার বছরের পুরনো জীবনধারা ধরে রেখেছেন? আর কেন তারা বাইরের মানুষকে এড়িয়ে চলেন? কিন্তু অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সবসময় বড় হয় না। কখনো কখনো সবচেয়ে বড় আতঙ্কের আকার মাত্র কয়েক সেন্টিমিটার। এর নাম ক্যান্ডিরু। স্থানীয়দের কাছে এটি ভ্যাম্পায়ার ফিশ নামেও পরিচিত। প্রথম দেখায় এটিকে সাধারণ একটি শস্য এবং ছোট মাছ মনে হবে,
কিন্তু এই ছোট্ট প্রাণীটি বহু বছর ধরে অ্যামাজনের সবচেয়ে ভীতিকর কিংবদন্তির অংশ হয়ে আছে। ক্যান্ডিরু মূলত বড় মাছের ফুলকার ভেতরে ঢুকে রক্ত এবং শরীরের তরল থেকে খাদ্য গ্রহণ করে। এই কারণেই একে ভ্যাম্পায়ার ফিশ বলা হয়। বছরের পর বছর ধরে একটি জনপ্রিয় গল্প প্রচলিত আছে, এই মাছ নাকি মানুষের শরীরের বিশেষ অঙ্গে ঢুকে পড়তে পারে। এই গল্প এতটাই ছড়িয়ে পড়েছে যে বিশ্বের অসংখ্য ডকুমেন্টারি, বই এবং টেলিভিশন অনুষ্ঠানে একটি উল্লেখ করা হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিজ্ঞানীদের মতে মানুষের শরীরে এভাবে ক্যান্ডিরু ঢুকে পড়ার নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এ নিয়ে প্রচলিত অধিকাংশ গল্পের পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই, অর্থাৎ কিংবদন্তি বাস্তবতার চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ছড়িয়েছে। তবুও এই মাছটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এটি প্রকৃতির এমন এক শিকারী যার আক্রমণের কৌশল বিস্ময়কর। ভাবুন, আপনি নদীর পানিতে দাঁড়িয়ে আছেন, পানির নিচে কিছুই দেখা যাচ্ছে না, আপনার চারপাশে শত শত প্রজাতির মাছ সাঁতার কাটছে, তাদের মধ্যেই কোথাও রয়েছে কয়েক সেন্টিমিটার লম্বা একটি স্বচ্ছ প্রাণী যাকে আপনি দেখতে পাবেন না, কিন্তু সে আপনাকে লক্ষ্য করে নয়, তার পরবর্তী শিকারকে খুঁজছে। অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য এটাই, সব বিপদ চোখে দেখা যায় না। কিছু বিপদ এতটাই ছোট যে মানুষ তাদের অস্তিত্বই বুঝতে পারে না। আর সেই কারণেই অ্যামাজন আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় বনগুলোর একটি।